এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্র এসসি সংরক্ষিত, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি। শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শাহরিয়ার মল্লিক, শাহরিয়ার মল্লিক 33 নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এটাও সংরক্ষিত, এসটি সংরক্ষিত। 33 নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন। অধ্যাপক বাপি সরেন। আমরা প্রথম পর্যায়ে এই 8 জনের নাম ঘোষণা করলাম। প্রথম পর্যায়ে এই 8 জনের নাম ঘোষণা করলাম। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন এই 8 জনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের নাম্বার, সংসদীয় কেন্দ্রের নাম, প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে। আমরা প্রথম পর্বের এই 8 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম। বলেছিলেন তার কথা যে 8টা কেন্দ্রে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন। জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি। মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শাহরিয়ার মল্লিক বাপি।